কথা বলতে গেলে কথায় কথা আসে, কান টানলে মাথা আসে। যেমনটা বলতে চেয়েছি, সমাজে যার নেটওয়ার্ক যত ভালো সে তত প্রভাবশালী। ছবি গেটিস ইমেজ। আমার কথাগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন, অনেকের সাথে মিলে যেতে পারে। আমাদের চারপাশে কত মানুষ আছে কখনো ভেবেছেন? পরিবার, বন্ধু, সহকর্মী, পরিচিতিজন সহ অনেক মানুষ। আর এই মানুষগুলোকে নিয়েই আমাদের মস্তিষ্কে তৈরি হয় একটা বিশাল জাল। কে কার সঙ্গে ঘনিষ্ঠ, কে কোন দলে, কে জনপ্রিয়, কে ক্ষমতাবান, এসব নিয়ে আমাদের মাথার মধ্যে তৈরি হয় এক অদৃশ্য মানচিত্র। যারা এই মানচিত্র ভালো বোঝেন তারাই হয়ে ওঠেন সমাজে সবচেয়ে প্রভাবশালী। সমাজে গুজব ছড়ানো মানুষের অভাব নেই। যারা গুজব ছড়ায় তাদের নৈতিকতা নিয়ে সবসময় প্রশ্ন তোলা হয়। এটাই স্বাভাবিক। রূপকথা থেকে শুরু করে সবখানেই বলা হয়েছে চক্রান্তকারীদের থেকে দূরে থাকা ভালো। কিন্তু বিজ্ঞান বলেছে আমাদের এই ধারণাটা হয়তো পুরোপুরি ঠিক নয়। গুজব ছড়ানো মানুষের কোনো নৈতিক সমস্যা নয়, বরং এক ধরনের মস্তিষ্কের দক্ষতা। সহজ কথায়, তাদের মাথায় সমাজের একটা অদৃশ্য মানচিত্র আঁকা থাকে, যা আপনার বা আমার মাথায় নেই। আমাদের মস্তিষ্ক একটা অদ্ভুত যন্ত্র। আমরা যখন কোনো নতুন জায়গায় যাই তখন রাস্তাঘাট চেনার জন্য মাথায় যেমন একটা ম্যাপ তৈরি করি, ঠিক তেমনি মানুষের সঙ্গে মিশলেও আমাদের মস্তিষ্কে একটা সামাজিক ম্যাপ তৈরি হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কগনিটিভ ম্যাপ। এই মানচিত্রগুলোই নির্ধারণ করে আমরা সামাজিকভাবে কতটা দক্ষ হব। এই মানচিত্র ব্যবহার করে মানুষ প্রভাব বাড়ায়, নিজের ঘনিষ্ঠ মানুষদের মধ্যে শক্ত বন্ধন তৈরি করে। আবার কেউ কেউ বলেন গুজব বাতাসের চেয়েও দ্রুত গতিতে ছড়ায় ফাইল ছবি। তবে এই মানচিত্র তৈরি করা সহজ নয়। শুরুতেই বলেছিলাম, আপনার আশেপাশে কত মানুষ থাকে তা কি ভেবে দেখেছেন?